মানুষ তো মারা যাওয়ার পর একটি স্বস্তিতে থাকার কথা, কিন্তু তাও থাকতে পারে না, কবরস্থানে পানি ওঠে। আমাদের মসজিদের সামনের যে পরিস্থিতি জলাবদ্ধতা, ওখানে যদি যখন পানি বেশি হয় মোটরসাইকেলের চ্যাসিস পর্যন্ত তলায় যায়। রাস্তাটাকে আমরা খুঁজে পাই না, রাস্তা না পুকুর এটা। আর এই যে কিছু বাড়িঘর দৌড় আছে, এদিকে দেখেন এই যে কবরস্থানগুলো তলায় গেছে। এই যে বাড়ির যে পরিস্থিতি, মুসল্লিরা ঠিক মতো মসজিদে আসতে পারে না, যেহেতু নাপাক পানি আছে, ময়লা পানি আছে। এই পানির কারণে নামাজ পড়তেও আমাদের বিঘ্নতা হচ্ছে। পরে এই সামনে যে আমাদের যে আতিমির সাহেবের বাড়ি আছে, বাড়িটা তো তলায় যায় সবসময়। আমাদের এখানে যে ব্যবস্থা আছে, আসলে তো পানি যে মাথার দিকে যে পৌঁছবে, পড়বে কোথায়? সে পড়ার জায়গাটাই নেই। অতএব পানি নিষ্কাশনের জন্য আমরা মহল্লাবাসী সকলে জোর দাবি জানাচ্ছি, যাতে করে আমরা সকলে এই যে বন্যা, যখন একটু বৃষ্টি হলেই কেমন যেন আমাদের এখানে বন্যা শুরু হয়। মানুষ তো মারা যাওয়ার পর একটি স্বস্তিতে থাকার কথা, কিন্তু তাও থাকতে পারে না, কবরস্থানে পানি ওঠে। বৃষ্টি হলেই মনে করেন চুলার ভিতরে পানি থাকে, এই রোড থেকে পানি খেঁচতে হয়। সরকার আসে, সরকার যায়, চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, মেম্বার আসে, মেম্বার যায়। আসলে কাউরে সবাই অদাবদ্ধ, কিন্তু কাজের সময় কেউ সঠিকভাবে কাজ পরিচালনা করে না। ইউনুস স্যারও একবার কথা দিছিল, ড্রেনটা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় উনি বদলি হয়ে গেছিলো, যার জন্য হয়তো বা হয়নি। আমরা এখন খুব সমস্যা আছি। বৃষ্টি কোনো মতো হলেই পানি রাস্তায় এপাশ থেকে এপাশে আসে, আর কবর ভেঙে চুরে ঢুকে যায়। আমরা এখানে যারা এই মধ্যপাড়ার লোকজন বসবাস করছি, এখানে আমরা বৃষ্টি হলে আমাদের বাড়ি প্রায় তলাই যায়। এখানে ম্যাক্সিমাম লোকই যারা চুলোয় পাক করে, এদের গ্যাস কেনার ক্ষমতা নেই। পানি আসলে তলায় যায়, পানিবদ্ধতা ভীষণ সমস্যা। লোক মারা গেলে মাটি দেওয়ারও পরিস্থিতি হয় না, কবর খোঁচারও পরিস্থিতি হয় না, মানে এমন সমস্যা। মরে দেও তাতেও শান্তি পাই, তাতেও শান্তি নাই। আপনারা জানেন যে টানা বর্ষণে কয়েকদিন ধরে আমাদের টুঙ্গিপাড়ায় টানা বৃষ্টি হচ্ছে, এবং টুঙ্গিপাড়া যেহেতু নিচু এলাকা, এখানে অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি আমাদের ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান আছে তার মাধ্যমে ভেরিফাই করেছি এই কবরস্থানে পানি জমে গেছে। আমি তাদেরকে নির্দেশনা দিয়ে দিচ্ছি যে জরুরি ভিত্তিতে আমাদের উপজেলা রাজস্ব ফান্ড থেকে ওইখানে যেন পাইপ দিয়ে এই পানিটা কিভাবে নিষ্কাশন করা যায় এই ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা প্রদান করেছি।